ধারাপাতের আজকের উপস্থাপন খুব ইম্পর্টেন্ট 2026-এ, মানে এবছর যারা পরীক্ষা দেবে মাধ্যমিক তাদের জন্য। বহুরূপী গল্পটি সুবোধ ঘোষের লেখা, ক্লাস 10-এর পাঠ্য। এই গল্পটি থেকে এবছরে 5-এর প্রশ্ন এবং 3-এর প্রশ্ন দুটোই আসতে পারে। তো সেই জন্য বহুরূপী গল্পটি খুব ভালো করে তোমাদের পড়তে হবে। এবং এখান থেকে আজকে ধারাপাতের উপস্থাপন হচ্ছে দুটো খুব ইম্পর্টেন্ট, বলা যায় এই দুটো পড়েই তোমরা পরীক্ষার হলে যেতে পারো, এই রকম দুটো প্রশ্ন এবং তার উত্তর। শুরু করলাম। 1 নম্বর, এই প্রশ্নটা অনেকভাবে আসে, নানা লাইন তুলে আসে, উত্তর কিন্তু একটাই হবে। তো এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা দেখবে যে কোন কোন লাইন দিয়ে এই প্রশ্নটা আসতে পারে এবং তার উত্তরটা কি হবে। হরিদার জীবনের সত্যি একটি নাটকীয় বৈচিত্র্য আছে। হরিদার জীবনের নাটকীয় বৈচিত্র্যের যে পরিচয় গল্পে পাওয়া গেছে তা সংক্ষেপে লেখো। অথবা হরিদার জীবন এই রকম বহুরূপের খেলা দেখেই একরকম চলে যাচ্ছে, হরিদাকে তার বহুরূপের পরিচয় দাও। অথবা এই শহর জীবনের মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা, হরিদার সৃষ্ট দুটি চমৎকার ঘটনার বিবরণ দাও। অথবা খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপীর জীবনের থেকে কি কি বেশি আশা করতে পারো, বক্তাকে তার বহুরূপের জীবনের পরিচয় দাও। এরা 4টে প্রশ্ন, কিন্তু উত্তর একটাই হবে। তো গুছিয়ে সুন্দর করে উত্তরটা পয়েন্ট করে করে লিখে দিয়েছি, তোমরা এইভাবেই লেখার চেষ্টা করবে। বাস্তব জীবনের রূপকার সুবোধ ঘোষ তার বহুরূপী গল্পে হরিদার স্বেচ্ছাকল্পিত জীবনের বৈচিত্র্যের সন্ধান দিয়েছেন। হরিদা সপ্তাহে বড়জোর একদিন বহুরূপী সেজে ভাতের হাঁড়ির দাবি মেটানোর চেষ্টা করেন। অধিকাংশ দিনই তার ভাতের হাঁড়িতে চাল ফোটে না, কেবলই জল ফোটে। তবুও তিনি ঘড়ির কাঁটায় বন্দি বৈচিত্র্যহীন চাকরির জীবনে আটকা পড়তে চান না। তার বৈচিত্র্যহীন ইটকাট পাথরে ঘেরা শহরের বুকে মাঝেই হরিদা বেশ বৈচিত্র্যময় চমৎকার ঘটনা ঘটাতেন। এক বাসস্ট্যান্ডের ঘটনা। চকের বাসস্ট্যান্ডের কাছে একদিন দুপুরবেলায় হরিদা উন্মাদ পাগলের বেশে আবির্ভূত হন। মুখ দিয়ে লালা ঝরছিল, চোখ দুটো ছিল আরক্ত। একটা থানির তুলে নিয়ে পাগলটা বাসযাত্রীদের দিকে তেড়ে যাচ্ছিল। এতে আতঙ্কিত যাত্রীরা হল্লা শুরু করে দেয়। তারপর হচ্ছে বাইজির সাজে বহুরূপী হরিদা। একবার সন্ধ্যাবেলায় পায়ের ঘুঙুর বাজিয়ে শহরের রাস্তায় লাশসময়ী বাইজি বেশে হাজির হয়েছিলেন হরিদা। রূপসী বাইজি হাসি মুখে বাজারের দোকানগুলিতে ফুল সাজিয়ে এগিয়ে দিচ্ছিল, আর সবাই তাকে পয়সা দিচ্ছিল এবং তাকে দেখে অনেকেই মুগ্ধ হচ্ছিল। নেক্সট 3 নম্বর, দয়ালবাবুর লিচু বাগানের ঘটনা। একদিন পুলিশ সেজে বহুরূপী হরিদা দয়ালবাবুর লিচু বাগান থেকে 4 জন স্কুলের ছাত্রকে আটক করেছিলেন। পুলিশের ভয় কেঁদে ফেলেছিল ছেলেগুলো, এমনকি স্কুলের মাস্টার এই নকল পুলিশরূপী হরিদাকে ঘুষ দিয়ে ছেলেদের ছাড়িয়ে নিয়ে গিয়েছিলেন। নেক্সট, বিরাগীর সাজে হরিদা। বিরাগী সন্ন্যাসীর বেশ ধরে একবার জগদীশবাবুর বাড়িতে হাজির হন হরিদা। জগদীশবাবুকে দার্শনিক সুলভ বাণী এবং উপদেশ শুনিয়ে তিনি অভিভূত করে দিয়েছিলেন। লাস্ট হচ্ছে বৈচিত্র্যময় বিবিধ সাজ। বহুরূপী হরিদার বহুরূপের তালিকা ছিল দীর্ঘ। কখনো তিনি কাপালিক সেজেছেন, কখনো হ্যাটকোট পরা ক্যারামিন সাহেব, কখনো বা কাবলিওয়ালা, আরও কত কি। হরিদার সহজাত দক্ষতায় ফুটিয়ে তোলা অপরূপ বৈচিত্র্যময় সাজগুলি কখনো দর্শকদের মুগ্ধ করেছে, কখনো আতঙ্কিত করেছে, আবার কখনো জীবনের পরম সত্য শিখিয়েছে। জীবনের এই নাটকীয় বৈচিত্র্যতাই শেষ পর্যন্ত পেশাদারিত্বের ক্ষুদ্র গণ্ডিকে অতিক্রম করে হরিদার জীবন সাধনায় উন্নত হয়েছিল। ধরাবাঁধা গণ্ডিবদ্ধতার জীবনের বাইরেও যে একটা মন খোলা আনন্দময় প্রাণচঞ্চল জীবন আছে, এটাই যেন হরিদা সকলকে শিখিয়েছিলেন। নেক্সট আরেকটা প্রশ্ন, সেটাও এবছর 2026 বহুরূপীর ভীষণ ইম্পর্টেন্ট এই দুটো প্রশ্নই। তো 26-এ যেহেতু বহুরূপী এবার 5-এর প্রশ্ন আসছেই, এসে গেছে ধরে নাও, তো সেই জন্য এই প্রশ্নটাও তোমরা অবশ্যই করো। কি অদ্ভুত কথাই বললেন হরিদা। খুব সুন্দর লাইন, কি অদ্ভুত কথাই বললেন হরিদা। কি প্রসঙ্গে হরিদা অদ্ভুত কথা বলেছিলেন, কথাটি অদ্ভুত কেন? উদ্ধৃত অংশটি সাহিত্যিক সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পের অন্তর্গত। এবার পয়েন্ট করবে হরিদার অদ্ভুত কথা বলার প্রসঙ্গ। বিরাগী সেজে জগদীশবাবুর বাড়িতে গিয়ে হরিদা সেখান থেকে পাওনা প্রণামীর 101 টাকা অবহেলায় প্রত্যাখ্যান করে চলে যান। এই ঘটনা তার বাড়িতে চায়ের আড্ডায় উপস্থিত কথক এবং তার বন্ধুদের কাছে একটু বিস্ময়কর বলে মনে হয়। হরিদাকে তারা বলেন, এটা কি কাণ্ড করলেন হরিদা? জগদীশবাবু তো এত টাকা সাধলেন, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। হরিদা উত্তরে জানান যে একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা স্পর্শ করা তার পক্ষে সম্ভব নয়, কারণ তাতে তার ঢং নষ্ট হয়ে যাবে। এই কথাকে কথকদের অদ্ভুত কথা বলে মনে হয়।
নেক্সট পয়েন্ট করবে কথাটি অদ্ভুত মনে হওয়ার কারণ। কথাটি অদ্ভুত মনে হওয়ার কারণ, প্রথমত হরিদা ছিলেন একজন পেশাদারী বহুরূপী। পেশার টানেই ও মনোরঞ্জনের জন্য তার এই বহুরূপীর সাজ, তাই তার পক্ষে সন্ন্যাসীর বেশ ধারণ করে সন্ন্যাসীর জীবন ভাবনায় ভাবিত হয়ে যাওয়াটা ছিল যথেষ্ট বিস্ময়কর। দ্বিতীয়ত, বহুরূপী হরিদা ছিলেন অভাবের জীব। জগদীশবাবুর বাড়িতে যাওয়ার আগেই হরিদা বলেছিলেন, এবার মারিত হাতি লুটিত ভাণ্ডার। তার সারা বছরের প্রয়োজনীয় অর্থ সন্ন্যাসী সেজে আদায় করে নেওয়াই ছিল লক্ষ্য। যে মানুষটার দুবেলা ভাত জোটে না, তিনি যখন সন্ন্যাসীর ঢং নষ্ট হয়ে যাওয়ার কথা বলেন, তখন তা অদ্ভুত বলেই মনে হয়, কারণ এর ফলে সারাটা জীবন হরিদাকে শুধু অভাবের মধ্যে দিয়ে কাটাতে হবে। তো দুটো মাত্র প্রশ্ন দিলাম বহুরূপী থেকে, এবং দাবি করতে পারি 26-এ তোমরা এই দুটো থেকে একটা প্রশ্ন অলরেডি পেয়ে যাবেই। তাই তোমরা আর সময় নষ্ট করো না, বহুরূপী অবশ্যই পড়ো। সুবোধ ঘোষের লেখা, ক্লাস 10-এর পাঠ্য। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট একদম এসে গেছে। সেকেন্ড ইউনিট টেস্টেও বহুরূপী থেকে প্রশ্ন থাকবে, 5-এর প্রশ্ন। খুব তাড়াতাড়ি প্রশ্ন দুটো রেডি করে নাও। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমি শর্মিষ্ঠা ধারাপাতকে সঙ্গে নিয়ে ফিরে আসছি।